এসডিওর কাছে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ আইনি নয়, পুর পরিষেবা চালু থাকবে, দাবি করলেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। বিগত কয়েকদিন প্রকাশ্যে না এলেও সোমবার আচমকা পৌরসভায় আসেন পৌরপতি সৈকত চট্টোপাধ্যায়। খবর ছড়িয়ে পড়তেই ছুটে যায় সংবাদ মাধ্যম। বিভিন্ন প্রশ্নের জবাবে এই মুহূর্তে রাজ্যের অন্যতম বিতর্কিত পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, অনাস্থা নিয়ে ভাবছি না। পৌরসভায় আজ কর্মচারীদের বেতন, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন যাতে 21 তারিখে পেয়ে যায় সেই সংক্রান্ত নথি সই করেছি। রাজ্য সরকারের পক্ষ থেকে পৌর বোর্ড বিষয়ে যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তার উত্তর দিয়েছি। এরই সঙ্গে তিনি বলেন, ভাইস চেয়ারম্যান যে এসডিওর কাছে পদত্যাগ করেছেন সেটিও পুর আইনের পক্ষে নয়। কোনো কেওয়াসের কোনো প্রশ্নই নেই। বিষয়টা হচ্ছে যে আমি কয়েকটা দিন, আপনারা প্রত্যেকে জানেন যে পারিবারিক কারণে একটু বাইরে ছিলাম, আজকে আসলাম এবং মাঝখানে একদিন এসেছিলাম। এসে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে 20 তারিখে জলপাইগুড়ি পৌরসভার যারা রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছেন তাদের পেনশনের ব্যবস্থা করেছিল এবং 21 তারিখ তারপরে তারা তাদের আন্দোলন তুলে নেন। এবং আমাদের যে ক্যাজুয়াল যারা ওয়েজ আর্নার রয়েছে, লেবার থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে আরও যারা রয়েছেন, আজকে তাদের ওয়েজটা যাতে মাসিক পেমেন্ট হয় তার জন্য সমস্ত সই-সাবুত করলাম। এবং একই সাথে রাজ্য সরকার যে 430 ধারা পৌরসভার কাছে নোটিশ করেছিলেন যে বোর্ড অফ কাউন্সিলর্সকে, যে আপনি আপনাদের এই ডেফিসিয়েন্সি হয়েছে সেগুলো আপনারা জবাব দিন এবং কীভাবে সেটাকে ইরাডিকেট করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমি চেয়ারম্যান বিং দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য বোর্ড অফ কাউন্সিলর্স আজকে তার রিপ্লাইটাও সেখানে রেডি করে সেটাকে মেল করে দেওয়া থেকে শুরু করে হার্ড কপি সাবমিট করা থেকে শুরু করা। ভাইস চেয়ারম্যান নিয়োগ নিয়ে কোনো অভিযোগের জায়গা নেই। তার কারণ হচ্ছে ভাইস চেয়ারম্যানের নিয়োগটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে চেয়ারম্যানের উপর। ভাইস চেয়ারম্যান কখনো কোনো ইলেক্টেড পার্সন না, ভাইস চেয়ারম্যান ইজ দ্য নমিনেটেড পার্সন। তাকে নমিনেট করেন চেয়ারম্যান, এবং কাউকে যদি রিমুভ করতে হয় বাই মেয়ার রাইটিং এ লেটার যে from the immediate effect you are removed from the post of vice chairman, সেটা চেয়ারম্যানের সম্পূর্ণ এখতিয়ার আছে। অ্যাজ পার মিউনিসিপ্যাল অ্যাক্ট সেকশন 19 সেকশন 21 পড়লেই সেটা বোঝা যাবে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। যারা অভিযোগ করছেন তারা হয়তো মিউনিসিপ্যাল অ্যাক্টটা সঠিকভাবে এসডিওর কাছে যে ইস্তফাপত্র জমা দিয়েছেন ভাইস চেয়ারম্যান, সেটা আইনের চোখে ইস্তফা নয়। এখন পরিস্থিতির রেজিগনেশনও যেটা এসডিওর কাছে জমা পড়েছেন সেটাও কাউন্সিলর রেজিগনেশনটা, সেটা রেজিগনেশন নয় আইনের চোখে। বিষয়টা হচ্ছে যে আমি খুব ক্লিয়ারলি বলছি, ফ্যাক্টস ফিগার্সের বিষয়টা সেটা তো পরবর্তী সব বিষয়। পৌরসভার নাগরিক পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করার দরকার আমি তাই তো বলছি, যখন দরকার হবে তখন বলবো।